আসছি সুষ্ঠু বিচারের জন্য। বাপদাদার আছে, নানার বাড়ি আছে, ঠিক আছে। আমার কোনো মামা টামা নাই। আমার নানা আগে মেম্বার ছিল, ঠিক আছে। আপনার এই ওয়ারিশতে আপনারা কতজন আছেন? ওয়ারিশতে বর্তমানে আমি এখন একাই লড়তেছি। আমরা 3 ভাই বোন আছি। তাদের কোনো সম্পত্তির দরকার নেই, তারা আরো উল্টো হুমকি দেয় আমার বাইরে লাগবে। এর তারা কারণ কি? কারণটা এখন আপনারা বাইর করবেন, দেশের আইনজীবীরা বার করবো কারণটা কি। আমার সম্পদ লাগবো না, মানে তাদের ভিতরে কি আছে, তাদের সাথে কি কন্ট্যাক্ট আছে, সেটার আমি বিচার চাই আমার চাচাদের সাথে। যেহেতু আপনার বাপদাদার সম্পত্তি, যেহেতু আপনার আরো যারা ফ্যামিলি আছে, ভাই বোন হ্যাঁ। যারা আছে, তারা মালিক হলে আমি হব না কেন? বাপের সম্পত্তি সবাই তো মালিক। তাদের ভাগেরটা কি তারা পাইছে? হ্যাঁ, সবাই পাইছে। আমি সম্পত্তির জন্য গেলে বলে তো সম্পদ নাই, কেন থাকবে না? আমি কি ওদের সন্তান না? আপনার কি আপন ভাই বোন নাকি আপনার? আপন ভাই বোন, আপন ভাই বোন, আপন চাচা। এক সৎ ভাই রে দিয়ে গেছে, কয় আমার জায়গা দিয়ে গেছে আমার দাদি, আপনার জায়গা নাই। আমি কি চাচারা পাইলে অনেক চাচা গো ভিতরে গোমর, 2 চাচার ভিতরে আমার দাদার কতটুকু আছে আমি কাগজপাতি বাইর করছি। আপনার বাড়ির এরিয়াটা হলো 43 বিঘা আমাদের বাড়িটা। আর চকে কতটুকু, না, এই পাশে আসেন আপনি। চকে কতগুলো আছে, এখানে আসেন। এদিকে তাকাই বলবেন। হ্যাঁ, এদিকে ঘুরে পড়েন। হ্যাঁ, একটু বলেন। হ্যাঁ, চকে কতগুলো আছে বলতে পারবো না, ঠিক আছে। যে যাদের বাড়িতে 100-150 বিঘা জায়গা থাকে, 100 জায়গার মালিকও নাই। তো আমার চাচার তো বড় দুর্নীতিবাজ, ওই সন্ত্রাসীর লোকে আমার নানা বাড়ির সম্পদ বার করতে গিয়ে তাদের সাথে মিলা, মানে আমার দেশ ছাড়া করবো। এখন আপনার কি বাবা মা বেঁচে আছে? না, কেউ নাই বেশি। এখন যে আপনার যে ভাই বোন আছে যারা দাবি করে আপনার নামে সম্পত্তি নাই, হ্যাঁ। এখন তাদের নামে লিখে দিছে, আসলে মূলত এটা কি তাদের নামে লিখে দিছে? কি লিখে দিছে? সেটা আমি বলতে পারি না, কাগজপাতি শুকরলে বোঝা যাবে যে আমার দাদার কি 10 বিঘা আছে না 20 বিঘা আছে। 20 বিঘা থাকলে তো আমার 3 চাচাই মালিক হবে, এক হুবু আছে, তারপরও না আমরা মালিক হম। তো তারা আমাদেরকে সারা ভাগযোগ করলো কেন? এটাই আপনার একটু দেখবেন, এলাকাবাসী দেখবো, আইনজীবীরা দেখবো। সম্পদ যদি আমি মালিক না হই, আমি জেল খাটবো, আমার ফাঁসি হোক, তাতে আমার কোনো দুঃখ নাই। যে সম্পত্তিগুলো আছে আপনি বলছেন আপনার ভাই এবং বোনকে আসলে তারা ওয়ারিশ, তাদেরকে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে মানে তারা 2 জনে নিছে, আর 2 চাচাই নিছে, আর আমি আমার 2 বোন পাই নাই। সেই কাগজপত্রগুলো কি আপনি দেখছেন যে তাদের নামে সত্যি সত্যি তারা নিছে? তারা আমাকে কোনো ডকুমেন্টে দেয় না, কোনো কাগজ চাইলে কাগজ দেয় না, ঠিক আছে। এখন যেহেতু আপনার বাপদাদার সম্পত্তি, আপনার কাছে কোনো ডকুমেন্ট কাগজপত্র আছে কিনা জায়গার? এখন আছে, আমি বাড়িতে বার করছি কাগজ, দেখাবো যখন আমি আইনের আশ্রয় নিব, সব তো দেখাবো, ঠিক আছে। কতদিন যাবত আপনার সাথে এই ঝামেলাটা চলতে আছে? আমার সাথে ঝামেলা চলতেছে আজ থেকে 25 বছর এই সম্পত্তি নিয়ে? এই সম্পত্তি নিয়ে। আর আপনার মেইন সমস্যা হলো 1978 সন থেকে। এতটা বছর হয়ে গেল, 25 বছর আপনি কি এটা সমাধান করতে পারেন নাই? না। আপনার এলাকায় উপজেলা আমি বলি আপনাকে, হ্যাঁ, একটু বলেন। আমি যখন গুছাই আনি হ্যাঁ। রে, থানায় মামলা করি, কোর্টে যাই, যখন বাড়িতে আপনার চেয়ারম্যানের কাছে কাগজ পাঠায়, চেয়ারম্যান বলে আজকে দিমু, কালকে দিমু, পরশু দিমু, এইভাবে আমাকে সব জায়গায় ঘুরায়। যখন আমি র্যাপে মামলা করলাম 2000 সালে, তখন আমার বললো এই চেয়ারম্যানই যে আপনার আসতে হবে না, আমরা দেখতেছি, আমরা জায়গাটা বুঝাই দিতেছি। এখন আমার বুঝাই দেয়। আচ্ছা, আপনার মনে হয় কি চেয়ারম্যান যেহেতু আপনারা ঘুরায় বা এটা মামলা করছিলেন, জি। তো সেখান থেকে কি রেজাল্ট পেলেন? হ্যাঁ, সেইখান থেকে আমার মায় তো মৃত্যু গেছে। এখন আমি বর্তমানে নতুন ওয়ারিশ, আমি ওয়ারিশের তো মামলা করছি মানববন্ধনে, চট্টগ্রাম, আমার তো কাগজ আছে। তারও আমার সাথে বাটপারি করছে। আচ্ছা, যেহেতু আপনি চেয়ারম্যানের কথা বলছিলেন, চেয়ারম্যান আসলে আপনারা ঘুরিয়েছে, এর মনে হয় কি আসলে চেয়ারম্যান কি এর সাথে জড়িত আছে বা হ্যাঁ, এমন কিছু? অবশ্যই জড়িত আছে তার সাথে। আচ্ছা, এখনো কি সে চেয়ারম্যান? হ্যাঁ, এখনো বর্তমানে চেয়ারম্যান। তো এ নিয়ে এলাকায় যারা আর গণমাধ্যম আছে বা থানায় থেকে কি বলছে তাদের? থানায় আমি মামলা করে আইছি 4 মাস আগে, কোনো কোনো কিছু হয় নাই। মামলাটা দেখতে পারেন আপনি, কাগজ আছে আমার সাথে, ঠিক আছে। অনেক নতুন করে আমি যৌথ বাহিনীর কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি বিচার চাই যে সুষ্ঠু ফয়সালাতে যে মালিক তাদেরকে তাদের জায়গাটা বুঝাই দেওয়া হোক। এখন আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবারে আমার চার মেয়ে, এক ছেলে। 4 মেয়ে 1 ছেলে। তারা কি তাদেরকে সবাই বিয়ে শাদী দিয়েছেন নাকি? হ্যাঁ, 2টারে বিয়ে দিছি। আর আমার ছোট ছেলে আর ছোট মেয়ে তাদের কাছে অপহরণে আছে, আমি মামলা করে রাখছি। মানে আমি বুঝলাম না, অপহরণ আছে, কি আছে অপহরণ? মানে তারা আমার এই সম্পত্তির জন্য আমার ছেলে মেয়ে নিয়ে আটকে রাখছে 4 বছর। তার এখনো কি আটকা তারা? এখনো আটকে নিয়ে আছে। আমি এই ব্যাপারে কি এলাকাবাসী কি জানে? এলাকাবাসী জানে, এটা ঢাকার থেকে করছে, তারা কিডন্যাপ করাইছে। এটা কি আপনি সন্দেহবশত না সত্যি সত্যি আপনি সত্যি sure? মামলা আছে। আমি অপহরণের মামলা আছে? হ্যাঁ, মুগদা থানায় জিটিও করে রাখছি, মামলা করে রাখছি, কথা বুঝছেন।
আমাকে এখনো হুমকি দেওয়া হয়। আমি এখন হ্যান্ড ওভার করবো সেনাবাহিনীর কাছে, ওনারা এটা তদন্ত করে দেখুক। 4 বছর যাবত কি তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে? মাঝে মধ্যে ফোন দেয়, ফোন কই দিয়ে আছিস? কি বলে? বলে আমার ছেলে কান্নাকাটি করে আমার নিয়ে যাও, এটা সেটা, ঠিক আছে। পরে আমার টাকা নিছে, অপহরণ যে করাইছে, আমার অনেক কাহিনী আছে ভাই। আমি এত কিছু বলতে পারি, আমি এখন সর্বশেষ আপনি আপনার সম্পত্তির জন্যই মূলত এখানে প্রেস ক্লাব এসেছেন। আপনি হ্যাঁ, মূলত জি। কি করেন? বর্তমানে আমি রিক্সা চালাই। রিক্সা চালাই। জি। তো রিক্সা চালিয়ে মানে এখন এখানে দাবি নিয়ে এসেছেন যাতে আপনার একটা সুষ্ঠু বিচার হয়। সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, সুষ্ঠু বিচার। প্রয়োজন হলে সরকারের সম্পদ নিয়ে যাক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু অরিজিনাল মালিক যে, তাকে কেন এই 56 বছর এই জায়গার থেকে বঞ্চিত করা হইলো? তারা কেন এই দুর্নীতিগুলো করলো? আপনার জীবনে আপনি শুনছেন এক ফ্যামিলিতে 4 জন লোক একদিনে মারা যাইতে, 4 দিনে। আমার 4 মামা তারা মারাইছে, আমার বাপে মরছে আমি জানি না, ঠিক আছে। আমি মামলা কালকে রেডি করে নতুন করে আবার মামলা করবো কালকে। এখন সর্বশেষ এই ভিডিও আপনার জেলা থেকে পুরো বাংলাদেশ বিশ্বের মানুষ হ্যাঁ, দেখবে। all বিশ্বের তাদের মানুষ উদ্দেশ্যে দেখবে। কি বলার আছে এবং বলার আসলে যারা আছে, হ্যাঁ। দায়িত্বে আছে, জি। ডাক্তার ইউনূস সাহেব বা অন্যান্য যারা আছে জি। তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমার বলা আছে, মামলা লেখা আছে, মানে সচিবালয় বিচার চাইছি আমি। দেশবাসীর কাছে কি বলার আছে? দেশবালির কাছে বিচার আছে যে আমার ছেলে মেয়ে আমি ফিরা চাই, আমার সম্পদ আমি চাই, যাতে আমার পূর্ণটা আমি ফিরা পাই। কেন আমার ভিতরে এত দুর্নীতি তারা করতেছে, আমার ফ্যামিলি সহ।